কোন রহস্যময় চাপের মুখে নিজেদের অবস্থান বদলালো ওয়াশিংটন? অন্যদিকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ছেড়ে দ্রুত নিজ নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে আমেরিকা। খবর ছড়িয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে, কিন্তু তেহরান কি সত্যি এমন কোনো সমঝোতায় রাজি হয়েছে, নাকি এটা নিছকই এক পশ্চিমা চাল? আর এদিকে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বিস্ফোরক মন্তব্য, ইরান নয়, ইসরায়েলের আসল শত্রু নাকি কাতার। মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে সবচেয়ে তোলপাড় সৃষ্টি করা আন্তর্জাতিক ঘটনাগুলোর পেছনের আসল সত্য জানতে সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপ থেকে পিছু হটার মূল কারণ কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোয় সামরিক হামলার হুমকি দিয়েও পরবর্তীতে তা থেকে সরে এসেছেন। মূলত আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ একাধিক ঝুঁকির কারণে ওয়াশিংটনকে এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে হয়েছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও পাকিস্তানের মতো আঞ্চলিক বন্ধু দেশগুলো উত্তেজনা কমানোর জোর আকুল আবেদন জানায়। মার্কিন গণমাধ্যমের তথ্য মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ফোন করে সংঘাত এড়ানোর আহ্বান জানান। বন্ধুদের ভয় ছিল ইরানে হামলা হলে পাল্টা জবাবে ইরানও তাদের তেল গ্যাস স্থাপনা ধ্বংস করে দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দেন, মার্কিন বা ইসরায়েলি পদক্ষেপের জবাব হবে কঠোর ও সমানুপাতিক। মার্কিন বন্ধুদের জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলার হুমকি ওয়াশিংটনকে নিজেদের সামরিক ক্ষতির ব্যাপারে সতর্ক করে তোলে। 2026 সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন যুদ্ধ ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক ঝুঁকি। যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়লে নির্বাচনী জনপ্রিয়তা কমতে পারে। পাশাপাশি জরিপে দেখা গেছে মাত্র 1/3 মার্কিন নাগরিক এই সংঘাত সমর্থন করছেন। আঞ্চলিক মহাযুদ্ধের আশঙ্কা, বন্ধুদের নিরাপত্তা এবং আভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষতি এড়াতেই ট্রাম্প সর্বোচ্চ চাপ কৌশলের পাশাপাশি সমঝোতার মাধ্যমে পিছু হটার পথ বেছে নিয়েছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে ইরানের অস্বীকার। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। ইরানের পারমাণবিক আলোচনার দল এবং সামরিক সূত্রে বরাত দিয়ে সংস্থাটি নিশ্চিত করেছে, এই কৌশলগত জলপথটি নিয়ে দেশের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। 40 দিনের যুদ্ধের পর যে নীতি ইরান অবলম্বন করেছে সে নীতি এখনও রয়েছে। এর আগে কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদের সূত্রে বলা হয়েছিল, ইরান পারস্য উপসাগরে জাহাজ চলাচলের নতুন প্রস্তাবে রাজি হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী ওমান ও ইরানের জলসীমায় ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচলের কথা বলা হয়। তবে ইরানি সামরিক ও রাজনৈতিক সূত্রগুলো এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে। সামরিক সূত্রের মতে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক ও বৈরী আচরণ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। প্রণালীটি অতিক্রম করতে হলে ইরানের নৌবাহিনীর অনুমতি ও সমন্বয় প্রয়োজন হবে। বিকল্প অন্য কোনো পথ নিরাপদ নয় বলেও সতর্ক করা হয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথটি বন্ধ বা খোলা রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক তেল ও গ্যাস বাজারে ব্যাপক প্রভাব ফেলে। দেশ ছাড়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মুখে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। তেহরানের সঙ্গে চলমান চুক্তি আলোচনা ব্যর্থ হলে ইরানে কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে অঞ্চলটি ছেড়ে যাওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো এই অনলাইন সতর্কবার্তা জারি করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আকাশ সীমা বন্ধ, সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে। বেশ কিছু বিমান সংস্থা ইতিমধ্যে তাদের ফ্লাইট স্থগিত
প্রকল্প বাতিল করে ফেলেছে। জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সামরিক ঘাঁটি এড়িয়ে চলতে এবং ইসরায়েলে অবস্থানরত নিকটস্থ আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতিকে চরম অস্থিতিশীল ও অনির্দেশ আখ্যা দিয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়। ইরান নয়, কাতারে ইসরায়েলের বড় হুমকি। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বর্তমান পরিস্থিতিতে ইরান নয় বরং কাতারকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি বলে দাবি করেছেন। আজ চ্যানেল 12-এর এক অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, মানে 2রা আগস্ট চলতি বছরের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরলে কাতারকে আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন। বেনেট উল্লেখ করেন, ইরান সরাসরি ইসরায়েলকে ধ্বংস করার কথা বললেও কাতার গোপনে দেশের ক্ষতি করে। তার অভিযোগ, 2023 সালের 7 অক্টোবরের হামলায় যুক্ত লেবাননের প্রতিরোধ যোদ্ধা বাহিনীকে কাতার অর্থায়ন করেছে। এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কাতারের প্রভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বেনেট আরও জানান, কাতার ইসরায়েলে আভ্যন্তরীণ নিরাপত্তার ভেতরেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যার প্রমাণ চলমান কাতার গেট কেলেঙ্কারি। এই ঘটনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কাতারের ভাবমূর্তি বজায় রাখতে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। বেনেটের মতে, কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা না করার সুযোগে তারা ভেতর থেকে বিষ ছড়াতে পারছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে এটি স্পষ্ট যে চাপ কিংবা হুমকির মুখে নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের হুমকি ধুমকি বা পশ্চিমা প্রচারণায় কান না দিয়ে ইরান বিশ্বকে আবারও নিজের কৌশলগত গুরুত্ব ও সামরিক সক্ষমতার শক্ত বার্তা দিল। ভূ রাজনৈতিক এই লড়াইয়ে একদিকে যেমন পশ্চিমাদের ফাঁকা বুলি ও দ্বিমুখী নীতি উন্মোচন হচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বন্ধুদের নিজেদের আভ্যন্তরীণ বিভাজন ও শঙ্কা আরও স্পষ্ট হয়ে উঠছে। স্বয়ং ইসরায়েলি নেতাদের বক্তব্যে আজ মধ্যপ্রাচ্যের নতুন মেরুকরণের চিত্র সামনে আসছে। তেহরান প্রমাণ করে দিয়েছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনো দূরবর্তী পরাশক্তির হাতে থাকবে না, বরং তা নির্ভর করবে আঞ্চলিক স্থিতিশীলতা ও ইরানের নিজস্ব সিদ্ধান্তের উপর। ইরানের এই শক্ত অবস্থান এবং মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে আপনার মতামত কি? আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। বিশ্ব রাজনীতির এমন সব গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চ্যানেলটির সার্বিক সহযোগিতার জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।